রান্না করেছিলাম আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটা কচুর তরকারি, যেটা খেতে কিনা খুবই মজা। তো প্রথমে কচুটা আমি ভাপ দিয়ে নিব। বড় সাইজের যে কচু পাওয়া যায় এই কচুকে দুধ কচু বা মান কচুও বলে। তো কচুর উপরে যে নরম ডাটাটা আছে সেটাই আজকে রান্না করব। প্রথমে আমি কচুটাকে ভাপ দিয়ে নিব, এরপরে রান্না করব। তো এখানে ভাপ দেওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন পরে ঢাকনাটা খুলে নিলাম। কচু কিন্তু একদম ভাপ দেওয়া হয়ে গেছে, এখন রান্না করে নিব। এজন্য চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তরকারিতে একটু তেল বেশি দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এরপরে তো এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিব। পেঁয়াজকে পুরোপুরি লাল করব না, নরম হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণের আদা বাটা দিয়ে দিব আর দিয়ে দিব রসুন বাটা। কোনো কচু রান্নাতেই রসুন বাটাটা একটু বেশি দিতে হয়, এতে করে গলা ধরে না। এরপরে তো রসুন আর আদাটাকে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। পরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। আজকের এই কচুটা আমি ছোট চিংড়ি দিয়ে রান্না করব। তো চিংড়িটা আমি আগেই কেটে বেছে ধুয়ে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়েও মশলাকে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে এখানে যে কচু ভাপ দিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। কচু দিয়ে চুলার হিটটা একদম মিডিয়ামে দিয়ে এখন থেকে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে কচু একদম ভর্তা হয়ে গেছে। একটু সময়ের কাজ, সময় নিয়ে নাড়তে হবে। তাড়াহুড়া করে রান্না করলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। তো আমি বেশ কিছুটা সময় নিয়ে কচু রান্না করে নিয়েছি। আমার কচু রান্না কিন্তু একদম হয়ে গেছে। কচু দিয়ে চিংড়ি মাছের এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা। চাইলে কিন্তু আপনারাও বাসায় রান্না করতে পারেন।